বাংলাদেশকে আক্রমণ করার মতো পর্যাপ্ত সেনাবাহিনী ভারতে রয়েছে, কেননা সামরিক শক্তিতে বিশ্বে অনেক এগিয়ে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। এখন কথা হচ্ছে, ভারত কি বাংলাদেশের মাটিতে আগ্রাসন চালাতে পারবে? বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 12,50,000, যেখানে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা মাত্র 2,27,000। এই সংখ্যা ভারতের তুলনায় 6 ভাগের 1 ভাগ। ভারতের 37টি সেনা ডিভিশন রয়েছে, অর্থাৎ প্রতিটি ডিভিশনে 34,000 সেনাবাহিনী দায়িত্ব পালন করে। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, তাহলে ভারতকে চীন এবং পাকিস্তানের বিষয়টি মাথায় রাখতে হবে, নয়তো বাংলাদেশ দখল করতে এসে ভারত নিজেই দখল হয়ে যেতে পারে। এই জন্য ভারত চীনের জন্য 14 থেকে 15টি ডিভিশনের সৈন্য মোতায়েন রাখতে হবে। আর যদি পাকিস্তানের কথা বলা হয়, তাহলে ভারত পাকিস্তানের জন্য 10 ডিভিশন সৈন্য মোতায়েন রাখতে হবে। চীন এবং পাকিস্তানের জন্য 24 থেকে 25 ডিভিশন সৈন্য মোতায়েন রাখতেই হবে। ভারতের সংখ্যার দিক দিয়ে 7 লক্ষ সৈন্য মোতায়েন রাখতে হবে ভারতের। এছাড়াও মায়ানমার এবং নেপালের জন্য সেনাবাহিনী মোতায়েন রাখতে হবে ভারতের। যুদ্ধকালীন সময় নেপালের সৈন্য মোতায়েন প্রয়োজন না হলেও মিয়ানমার বর্ডারের জন্য মোতায়েন রাখতে হবে ভারতীয় সেনাবাহিনী। ভারতের অন্তত 1 ডিভিশন সৈনিক মোতায়েন রাখতে হবে মিয়ানমারের জন্য। পাশাপাশি সুরক্ষার জন্য দিল্লিতে রাখতে হবে 2 ডিভিশন সেনাবাহিনী, ফলে 25 ডিভিশন সৈনিক মজুত রাখার সত্যি বলতে তারপরও ভারতের কাছে 12 ডিভিশন সৈনিক অতিরিক্ত থেকে যাবে। বাংলাদেশে আগ্রাসন চালাতে এই পরিমাণ সৈনিকই যথেষ্ট, কারণ ভারতের 4 লক্ষ সৈনিক বাংলাদেশের জন্য অনেক বেশি বলা যায়। আধুনিক যুদ্ধে এত বেশি সৈনিক প্রয়োজন হবে না। তবে ভারতের জন্য ভয়ের বিষয় হচ্ছে অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় সেনাবাহিনীর উপর নির্ভরশীলতা। ভারতের পূর্বাঞ্চল এবং কাশ্মীর সংকট মোকাবেলায় অতিরিক্ত সৈনিক প্রয়োজন হয়। যদিও ভারতের আধা সামরিক বাহিনী ভারতের অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় মোকাবেলা করতে পারবে। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে 4 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করার সুযোগ রয়েছে ভারতের। পৃথিবীর বিশাল সীমানাগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, যার দৈর্ঘ্য প্রায় 4100 কিলোমিটার। বাংলাদেশ ভারতের দিক থেকে ছোট হলেও সীমান্ত বিশাল এবং জনসংখ্যা অনেক বেশি। তাছাড়া বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। তাছাড়া বাংলাদেশের শক্তিশালী একটি অবস্থান রয়েছে জনগোষ্ঠী, যার কারণে ভারতের সাথে বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধের ক্ষমতা রাখে। এর অন্যতম কারণ হলো বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ হচ্ছে ভারত। অন্যদিকে মিয়ানমারের বাংলাদেশের সাথে 1 ডিভিশন সৈন্যই যথেষ্ট, কারণ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা মাত্র 271 কিলোমিটার। পাশাপাশি অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় বর্ডার গার্ড এবং পুলিশ যথেষ্ট হবে বাংলাদেশের জন্য। এছাড়াও বাংলাদেশের জন্য একটি বড় অংশের জনগোষ্ঠী ভারতের বিরুদ্ধে অবস্থান নেবেই, কারণ আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে একটি সাহসী মনোভাব রয়েছে বাংলাদেশের মানুষের। ভারতীয় সেনাবাহিনী সেই ধরনের সমর্থন পাবে না। আধুনিক প্রযুক্তির কথা চিন্তা করলে বাংলাদেশের দখলে ভারতের সেনাবাহিনী যথেষ্ট। এক্ষেত্রে ভারতের আধুনিক সমর অস্ত্র বৃদ্ধি করতে হবে। এইভাবে বাংলাদেশ দখলে নিবে ভারত। কিন্তু এই সংঘাতে বাংলাদেশ এবং ভারত 2 দেশই ধ্বংসস্তূপে পরিণত হবে। অনেক সাধারণ মানুষ প্রাণ হারাবে এই যুদ্ধে। এর মধ্যে ভারতের 7 সিস্টার নামক 7টি প্রদেশের প্রচুর ক্ষতি হবে। এছাড়াও রাশিয়া যেমন ইউক্রেনের সাথে যুদ্ধ করে ক্ষমতা হারাচ্ছে, ঠিক তেমনিভাবে ভারত বাংলাদেশের সাথে যখন যুদ্ধে লিপ্ত হবে, তারাও ক্ষমতা হারাতে থাকবে। সার্বিক দিক বিবেচনা করলে আমরা এটাই বুঝতে পারি, ভারত বাংলাদেশ দখল নিতে পারবে, কিন্তু এর ফল কখনো ভালো হবে না। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।